কশ্যপমুনির 4টে স্ত্রী ছিল, 17টা স্ত্রী ছিল, কিন্তু 4টে পাটরানী। যেমন দশরথের বাবা 750 বউ ছিল, 750। তার মধ্যে 3টে হচ্ছে প্রধানা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। যেমন রাবণ রাজা ছিল 10,000 বউ, একটা দুটো বউ নয়। তবে যেন মনে করো না বাবা ওদের ক্ষমতা আছে বলে ওরা পেরেছে, কলির মানুষের ক্ষমতা নাই। ভগবান বলছে আমার কথাগুলো শোনো, কিন্তু আমাদের মতো আচরণ করতে যেও না, তাহলে ভুগতে হবে। তো আজকে এখন এখন বাবা এখন না, এখন দিতে নেই তো, শেষে কীর্তন শেষ হোক, কীর্তন শেষ হোক তারপর এখন রেখে দেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তা এই কশ্যপমুনির 4টে পাটরানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে পাটরানী। তা 4টে রানীকে রেখে বাবা ওই স্বামী চলে গিয়েছিল 12 বছর তপস্যা করতে, 12 বছর মানে 1 যুগ। তা তপস্যায় বসেছে, আর 4টে রানী সব ঘরে বসে বসে কাঁদছে। কেন? কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা, সোনা দানা, ঘর বাড়ি, কিছু অভাব নাই, তাহলে কাঁদছে কেন? একটা নারীর যদি মা সব সুখ থাকে, কিন্তু একটা সুখ যদি না থাকে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তার কাঁদতে হয়। কি সুখ? ওই মা বলা সন্তান। তার 4টে রানী ঘরে বসে বসে কাঁদছে, আর ওদিকে কশ্যপমুনি তপস্যায় বসেছে বাবা, কিছুতে আর ধ্যানে মন দিতে পারছে না, বারবার চঞ্চল হয়ে যাচ্ছে মন। এমন সময় 12 বছর পর স্বামী ফিরেছে। স্বামী ফিরে 4 জন রানীকে ডেকে বলছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি ব্যাপার? তোমরা 4 জনে বসে বসে কাঁদছো ঘরে, ওদিকে যে আমার তপস্যায় বসতে পারছি না, আমি চঞ্চল হয়ে যাচ্ছি, কি ব্যাপার বলো, তোমাদের কি অসুবিধা হয়েছে? 4টে রানী কেঁদে উঠলো, স্বামী আমরা সন্তানের জননী হতে চাই। বেশ, এই আশা তোমাদের 4 জনে? তাহলে যাও তোমরা 4 জনে স্নান করে এসো, গঙ্গা স্নান করে এসো। তবে আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, আমার আশীর্বাদে তোমরা 4 জনেই মা হবে। এইবার 4টে রানী স্নান করে এসেছে। প্রথমে বড় রানী এসেছে, অদিতি। তা কশ্যপমুনি ডাক দিয়েছে, বড় রানী বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী প্রথমবারেই বলে উঠলো, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন এমন ছেলে দাও যাদের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। তা কশ্যপমুনি বললেন, তথাস্তু বড় রানী, তাই হবে। তোমার গর্ভে যারা যারা আসবে তারা সবাই হবে স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি, বাবা কিন্তু একটা, লক্ষ্য করবে। এইবার মেজ রানীকে ডেকেছে, মেজ রানী বলো তুমি কেমন সন্তান চাও? আর লক্ষ্য রাখবেন মা, একটা পুরুষ একটা পুরুষকে যত না হিংসা করে, একটা নারী কিন্তু একটা নারীকেই হিংসা করে, করে না? আমার একজন দেখবে রাস্তা দিয়ে দামি শাড়ি পরে যাচ্ছে, তার থেকে আমার ভালো শাড়ি আছে, তবু স্বামীকে ডেকে বলবে, হ্যাঁ গো ওই রকম শাড়ি আমার একটা লাগবে, তাই না? মানে এক নারী আর এক নারীকে হিংসে করে। তো বড় রানী তো আগে নিয়েছে, বড় সে সবার বড়। তো মেজ রানী এসে বলছে, আমি আর কি নেব বলো? বড় দিদি তো আগে চাইলো, তুমি বড় দিদিরটা মাথারটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, শান্ত হয়ে আমার কাছে প্রার্থনা করো, তুমি কেমন ছেলে চাও? মেজ রানী বড় রানীর হিংসায় জর্জরিত হয়ে মেজ রানী চাইলো, তাহলে দাও, সন্তান যদি দিতে হয় ওই বড় দিদির ছেলে থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। সে কি, তুমি বড় দিদির হিংসায় সন্তান চাইছো, যে বড় দিদির ছেলে থেকে তোমার ছেলেরা শক্তিশালী? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তুমি যখন প্রার্থনা করেছো, তুমি যেমন প্রার্থনা করলে আমি তেমনই দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। মেজ রানী দিদির গর্ভে এলো সবাই অসুর, মানে বড় রানীর
সন্তান হলো দেবতা, আর মেজরানীর সন্তান হলো অসুর। আর 3 নম্বরের মানে তৃতীয় রানীকে ডাক দিয়েছে, সেজরানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও। সে তো বাবা আরো রেগে যেন একেবারে চোখ মুখ লাল করে আছে। মানে বড় দিদি আগে নিয়ে নিল, মেজ দিদি আগে নিল, আমার ভাগে আর ভালো কিছু আছে, সবচেয়ে শেষেরটা পড়ে আছে। সেজরানী বাবা এমনি সেজজন একটু বাবা বধ হয়, তো সেজজন রেগে গিয়ে একেবারে বললেন, আমি আর কি চাইবো বলো, তুমি তো বড় দিদিকে দিলে, মেজ দিদিকে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন, তুমি শান্ত হও, কারণ আমার কাছে সন্তান কামনা করছো, একটু শান্ত হয়ে যাও, বলো তুমি কেমন ছেলে চাও। শান্ত পরে হব, দিতে যদি হয় তাহলে ওই বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার গর্ভে এমন ছেলে দাও যেন আমার ছেলেদেরকে দেখে পৃথিবীর সবাই ভয়ে থরথর করে কাঁপে। ঝমঝে উঠলো কষ্ট। কদ্রু, সে কি তুমি আমার কাছে সন্তান চাইছো, তোমার সন্তানকে দেখে সবাই ভয় পাবে? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। প্রথমেই বলেছি মা বাবা একটা, তাহলে চাওয়ার গন্ডগোল হচ্ছে। এইবার কদ্রু যেই না চাইলো, আশীর্বাদ দিয়ে দিল, বেশ তোমার ছেলেকে দেখে বড় রানী মেজ রানীর ছেলে নয়, সবাই ভয় পাবে পৃথিবী, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা বিষধর সাপেদের মা। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু। তাহলে 3টে রানী হয়ে গেল। মনে রাখবেন মা, সব কিন্তু নারী, সব নারী, কিন্তু তাদের চরিত্র কত তফাৎ। তাহলে 3টে রানী হয়ে গেল। এইবার ছোট রানীটা যেন কি বললাম নাম, বিনতা। বিনতা এইবার যেই না বাবা ওই বিনতা সবার পিছনে, অত ছোট সবার পিছনে বসে বসে কাঁদছে, কষ্টম মনে ডাক দিয়েছে। ওটা খুব আদরের স্ত্রী, তবে স্ত্রী নয়, বউও নয়, সহধর্মিণী। বউ তো সবাই হতে পারবো মা, স্ত্রী সবাই হতে পারবো। এখানে আমরা এতগুলো মেয়ে আছি, এখানে খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী সবাই হতে পারে না। আজকের এই কদ্রু ওই বিনতার চরিত্রটা একটু শোনে, বুঝতে পারবেন সহধর্মিণী কাদের বলবে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কষ্টমনে ডাক দিয়েছে, অবিনো, বেনো এদিকে এসো। সে কি গো, এইরকম বসে বসে কাঁদছো কেন? বল কি হয়েছে তোমার? ও আমি বুঝতে পেরেছি, আর আমার বোঝাতে হবে না। বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো? বলো না, আমি তো ওই জন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? চাও, তুমি কেমন ছেলে চাও আমায় বলো, আমি দেব। ওরকম বললে হবে না স্বামী। সবার প্রথমে চরিত্র দেখে। গলদেশে বসন দিয়ে স্বামীর চরণে প্রণাম করে স্বামীকে বললেন, স্বামী গো, আগে তে সত্য করো, যেমন সন্তান চাইবো দেবে। আরে বাবা, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদিকে দিলাম, তোমায় দেবো না? বলো তুমি কেমন? না, ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যেমন চাইবো তেমন দেবে। আরে বাবা বলছি তো, তুমি যেমন ছেলে চাইবে আমি দেব দেব দেব। ওগো স্বামী গো, দিতে যদি আমারে বড় দিদির মতো সন্তান চাই না, আমারে মেজ দিদির মতো সন্তান চাই না, আমারে শেষ দিদির মতো সন্তান চাই না। সন্তান যদি দিতে হয় তুমি আমারে গর্ভে একটাই সন্তান দিও। সে কি গো, এরা এতগুলো করে চাইলো, তুমি একটাই বলে? হ্যাঁ, মনে রেখো মা, 10-5টা দরকার নেই, একটা যেন 10-এর একজন হয়। বলে আমার একটাই সন্তানে দিও, কিন্তু কথা দাও সে যেন কৃষ্ণ বলে।
বলে কাঁদিতে পারে আমার অন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার অন্য চাহিদা স্বামী সেজন্য কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে কষ্ট মনে ছুটে গিয়ে বিনতাকে ধরে বললেন বিনু গো তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই, তোমার মতো ঘরণী যেন আমার যুগে যুগে আসে। আজ বিনতাকে হৃদয়ে নিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল কেন তোমার গর্ভে আমি বেশি না, তোমার গর্ভে আমি দুটো সন্তান দিলাম, এক হবে অরুণ পাখি যেটা হবে সূর্যদেবের বাহন, আর একটা হবে গরুর পাখি। ওগো বিনতা গো ওই গরুর পাখি কি করবে জানো, শুধু নারায়ণ বলে কাঁদবে না, তোমার ওই সন্তান ভগবানকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি এই আশীর্বাদ করে রাখলাম সে যে ভগবানকে কাঁধে নিয়ে চলতে পারবে। ওগো স্বামী গো ওগো স্বামী আমার অন্তিমের সময় যেদিন আসবে ওই কৃষ্ণ বলা পাখি কেন চাইলাম জানো, যেদিন আমার যাবার বাঁশি বেজে যাবে, যেদিন আমার চরণ আর কৃষ্ণ মন্দিরে যাবে না, যেদিন আমার হাত দুখানা আর তুলসী তার চরণে দেবে না, যেদিন আমার করুণায় আর কৃষ্ণ নাম শুনবে না, যেদিন আমার জিহ্বাতে কৃষ্ণ নাম আর আসবে না, যেদিন আমি এই নয়নে আর কৃষ্ণ রূপ দেখতে পাবো না, ওই কৃষ্ণ বলা পাখি কেন চাইলাম জানো, আমার মৃত্যুর সময় আমার পাশে বসে আজ কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাইবে। আমি কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। ওই নাম শুনতে শুনতে আমি ভব ছেড়ে চলে
ভব পরের রাস্তা রাস্তা পরিষ্কার হবে। তাহলে মায়েরা এই জায়গাটা ভাবেন, সবাই তো নারী, সবার চরিত্র কি এক হলো? তাহলে সব নারী দেখলে হবে না, অনেকে বউ হবে, অনেকে স্ত্রী হবে, অনেকে সহধর্মিনী হবে। কশ্যপ মুনি কেঁদে বলেছিল, তোমার মতো ঘরণী আমি যেন জনমে জনমে পাই। সহধর্মিনী তো তাকেই বলে যে একটা কৃষ্ণ বলা পাখি সন্তানের মা হতে পারবে। যে নারী স্বামী অসৎ পথে গেলে স্বামীকে সৎ পথে আনবে, সে কোনোদিন একাদশী করে না, হরি বাসরে বসে না। তুমি যদি বাবা সেই ঘরের ঘরণী হও, এই দামোদর ব্রতের মাস চলছে, নিয়ম সেবার মাস চলছে, প্রতিদিন আমাদের মনুষ্য জীবনে কর্তব্য একটা করে ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে দেওয়া। শুধু আমরা নারী বলি না, ঘরের স্বামী ছেলে প্রত্যেকে, শ্বশুর শাশুড়ি বাবা মা যাদের যাদের আছে, প্রত্যেকের কর্তব্য সন্ধ্যাবেলায় একটা করে ঘিয়ের প্রদীপ দিতে হয়। ওই কতজন দিচ্ছেন একবার হাতটা তোলেন তো দেখি, কতজন দীপ দিচ্ছেন এ মাসে? বাহ, অনেক হাত মোটামুটি উঠেছে, কিন্তু আর উঠলো না কেন গো মা? হ্যাঁ গো, ডাক তো এসে যাবো যাবো ভাব, এই যে অসময়ে দা বৃষ্টি, কোন দিন বলতে কোন দিন বাবা এমন বন্যা হবে সব ভেসে চলে যাব। হ্যাঁ, তাহলে এসেছিলাম কৃষ্ণ ভজবো বলে, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কেন মিথ্যাবাদী হয়ে যাচ্ছ ভগবানের কাছে? আমরা তো প্রত্যেকে বলেছিলাম বাবা কৃষ্ণ দাস হব, সে উল্টে গিয়ে বাবা এখন মায়ার দাস হয়েছি, কৃষ্ণ দাস ভুলে গেলাম। চেষ্টা করো মা, যারা যারা দীপ দিচ্ছ না তাদের চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায়, চেষ্টা করো একটু এই দামোদর মাস, অন্তত এই মাসটা বাড়ির প্রত্যেকে, ছেলে মেয়ে নাতিপুতি ঝিজামাই যারা যারা আছে প্রত্যেকের একটা করে প্রদীপ। এই তো গ্রামাঞ্চলের মা কাদামাটির অভাব নাই, বাজার থেকে কেন কিনতে যাবেন, মাটি দিয়ে প্রদীপ তৈরি করবেন, আর সেই প্রদীপ প্রত্যেক দিন একটু ঘি দিয়ে সলতে তৈরি করে আমার ভগবানের চরণে দেবেন। ভগবানের চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, বদনে দেখাবেন 3 বার, সর্বাঙ্গে দেখাবেন 7 বার। কত হলো? কত হলো? 17 বলে নাকি 17, অনেক খিচুড়ি স্কুলে যাই 16, মানে ভগবান 16 কলায় পরিপূর্ণ। তাই আমার বলতে যা কিছু আছে, হে দয়াময়, আমি এই ঘিয়ের প্রদীপে জ্বালিয়ে তুমি যেমন 16 কলায় পরিপূর্ণ ব্রহ্ম ব্রহ্ম সনাতন, আমি তেমন মনুষ্য কুলে এসে আমার বলতে যা কিছু আছে আমি সব তোমার চরণে দিলাম। এই জন্য 16 বার পাকটা দিতে হয়। তো আজকের চেষ্টা করবেন মা, বেশি দিন তো হয়নি, এখনো 10 দিন যায়নি, সবে 8 দিন নাকি 9 দিন, যাই হোক 9 দিন, তাহলে এখনো বাকি আছে বাবা, এখনো অনেকটা দিন বাকি আছে। যারা দেন না কালকে থেকে না আজকে থেকে শুরু করবেন, এইটুকু আপনাদের চরণ ধরে নিবেদন, দেখবেন খুব ভালো লাগবে, বড় শান্তি পাবেন। সংসারে শান্তি তো এক জায়গায়, কৃষ্ণ চরণ তলে। সংসারে সারা দিনে যদি জ্বালা যন্ত্রণায় থাকো, সন্ধ্যাবেলা আমার গোবিন্দ চরণে যদি বাতি জ্বালাতে পারো, তোমার জীবন জনম ধন্য হবে। তাই গৌর হরিবে সন্ধ্যাবেলায় বাতি দিলে জীবন ধন্য হবে। আসতে তাহলে মা কি বোঝা গেল? তাহলে পরবর্তী দিনে কোনোদিন আর যেন বলো না যে শুধু মৌমিতা মায়েদের বলছে বাবাদের বলছে না কেন। তাহলে এইটুকু শুনে আপনারা বুঝতে পারলেন, মাটি যদি গন্ডগোল হয় মাটির ফসল জীবনে ভালো হবে না। তাহলে ভগবানকে ঠিক ঠিক ডাকার মতো ডাকতে হবে। চলেন আজকের আমরা একটু নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব, কারণ একটু হলেও আমাদের নদিয়ায় যেতে হবে। কেন জানো? কারণ এটা তো আমাদের কলিযুগ, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, এটা কলিযুগ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ,
আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে চলেন নবদ্বীপে গিয়ে একবার ভাবটা দর্শন করি। আজ নদীগা উদয়গিরি চন্দ্র গৌরহারি নদীরাই উদয়গিরি। আস্তে ওমা একটা কথা বলি একটা কথা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি গিয়ে বাবা ঝগড়া করি তাহলে মারামারি হবে, তাহলে মাঝ রাস্তায় কিছু করব না। এখন বলে নি, এই কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মা কাজগুলো কি কি জানো তো? হ্যাঁ হ্যাঁ, বসে বসে ঘুমোতে হয়। দুপুরবেলা নাকি ঘুমাবে, এটা রাত হলে নয় হতো। হ্যাঁ অনেকে ঘুমায়, এই যেমন এর অভ্যাস, মানে একটু অন্ন সেবা করলে একটু নাক ডাকিয়ে ঘুমায়। পান্তা খেয়েছিল, পান্তা খেয়েছে? পান্তা টান্তা খেয়েছো? না পান্তা খাইনি। তাহলে বাবা, তাহলে আজকের এই কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মা হাত আছে তো? ওই একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদীগা উদয়গিরি আমার গোনারি গুনা 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 গোনারি। গোনা 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 গুনারি গুনা গোনারি। ওই নদীয়ার জাগাতে গোনা আমার রানী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ নদিয়ায় উদয়গিরি, আর পূর্ণ চন্দ্র আমার গৌরী হরি। আজ কৃপা করি হইল উদয় উলুধ্বনি। কৃপা করি হইলে আজ কৃপা করে হইল উদয়। আজ সোনার নদীয়ায় গৌরোদয় খালা। ওই না নদীয়ারা ভাবকা কাশে, ওই নদীয়াতে উদয় হলো। ওই না কৃষ্ণ প্রেমে প্রচারিতে, নদীয়াতে উদয় হলো। বলি রাধা প্রেমে আস্বাদিতে, নদীয়াতে উদয় হলো। বলি ধুলাই গদা গদি দিতে, নদীয়াতে উদয় মুখে হরি 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 ওরে, নদীয়াতে উদয় হলো। মুখে হরি 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 ওরে। নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। কৃপা করে হইল উদয়। নদীয়ার ভাবাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এসেছে। তো মায়েরা, ভগবানকে পেতে গেলে সবার আগে আমাদের একটা জিনিস দরকার, যেটা হচ্ছে বিশ্বাস। ভগবানকে পেতে গেলে সবার আগে একটা জিনিস দরকার, যেটা হচ্ছে বিশ্বাস। সেইটাই তো আমাদের নাই। কি মা আছে? কেউ বলতে পারবে আমার আছে? কেউ বলতে পারবো না। কেন জানো? বিশ্বাসটা কেন নেই? কেউ যদি বলে বাবা আমার আছে, আমি বলবো না নাই। যদি থাকতো দেখবেন মা, কোনো ছেলে মেয়েদের একটু অসুখ বিসুখ হবে, প্রথমে প্রাথমিক ডাক্তার,
সে যদি ভালো না করলো, কলকাতা পিজি 6 মাস চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে না। এবার ভেলোর চেন্নাই, সেখানেও ভালো হলো না, রুগী এবার ফিরে এসেছে। এবার সবাই বলা বলি করছে ওখানে শীতলামার ভর হয়, ওখানে পঞ্চানন্দের ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়। যে যেটা বলবে সেটা করবে। কই একজন ভক্ত কোনোদিন পেরেছেন আমার ভগবানের চরণে ফেলে দিয়ে রাখতে? ঠাকুর রাখলে তুমি রাখবে, মারলে তুমি মারবে, কারণ যেতে তো হবে। তাহলে রাখার মালিক তো তুমি, তাহলে রাখলে তুমি রাখবে, আর বাঁচালে তুমি বাঁচাবে, আর মারলে তুমি মারবে। কেউ পারবো এর জিনিসটা করতে? পারবো না। কেন পারবো না? আমাদের বিশ্বাস নেই। তাহলে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমাদের বিশ্বাস নেই, কিন্তু জানো মা, যাদের পাখি কুলে জন্ম, মানে পাখি মানে ক্ষুদ্র প্রাণ, একটু মন দিয়ে শুনবেন এই কথাটা, ক্ষুদ্র প্রাণ তারাই কিন্তু আজকের ভগবানের কৃপা লাভ করেছিল। তারাও কিন্তু ভগবানের কৃপা লাভ করেছিল। কেন জানো? বলবো একটু পরে। চলেন আজকের আমরা সবাই, এই যে চৈতন্য মহাপ্রভু কলিকালে গৌর হয়ে এসেছে, তাহলে আগে আমরা জানবো এই গৌর হয়ে আসার কারণটা কি, আর কে বা এনেছিল আমার কৃষ্ণকে কলিযুগে গৌর করে? এনেছিল কে জানো? যিনি শান্তিপুরে, যার নাম ছিল বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই কে বলো তো? মহাদেব। বাহ! অদ্বৈত আচার্য গোসাই তিনি হলেন বাবা ভোলানাথ। এই ভোলানাথের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য যুগে শিব ছিল, ত্রেতা যুগে শিব ছিল, দ্বাপর যুগে শিব ছিল, কিন্তু কলি যুগে ওই বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আজকের আমরা জানবো যে 3 যুগে বাবা শিব হলো, কলি যুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলি যুগে শিব হতে পারছে না? কারণটা কি? আর এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে মা মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সব দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার হেসে বলেছিল, জানো দাদা, আমি তো আমার জন্য 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার বেলা 2টো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করাবো। চমকে উঠল যুধিষ্ঠির মহারাজ। কৃষ্ণ কৃষ্ণ যত যত ভক্ত আসবে তুমি সবার পা ধোবাবে। বলে, হ্যাঁ, ওই 2টো কাজ আমি আগে করব, ভক্তদের সবার আগে চরণ যুগল ধৌত করাবো। আচ্ছা মা বলেন তো, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে পৃথিবীটাকে 1 সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোবাচ্ছে কেন ভক্তদের? মনে রাখতে হবে, নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে আগে আচরণ করে শিক্ষা দিচ্ছে, ওরে কলির জ্ঞানন্ধ জীব, তোদের দুবারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করতে হবে মা, সবার আগে ঘটিতে করে জল নিয়ে তাদের পা ধোয়াতে হবে।
এগুলো আগেকার দিনে নিয়ম বাবা মানতো, আমার ঠাকুমাদের দেখতাম। আর এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, ভুলে গেছে সেই সব সংস্কৃতির কথা। কিন্তু তবু চরণ ধরি বলে যায়, যদি দুবারে কোনোদিন বৈষ্ণব আসে, দুবারে কোনোদিন গুরুজন আসে, দুবারে বছর অন্তরে যদি গুরুদেব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করবেন। যদি বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে। কথাটা হাসির বললাম না মা, কলির মানুষ তো ওই যেন হাসিটা পেল। শাস্ত্র জ্ঞানও নাই, শাস্ত্র অধ্যয়নও করি না, এটা আমি বলে যাচ্ছি না, ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই পৃথিবীতে বাবা বছর অন্তরে যদি কাউকে না পান, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। যদি বছর অন্তর একবার পিতামাতা বা শ্বশুর শাশুড়ির চরণ ধোয়াতে পারে, মনে করে রেখো ওই দুটো চরণ খুব মূল্যবান চরণ গো। যারা হারিয়ে ফেলেছ আর মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে পাবে না, আর যাদের আছে একটু চেষ্টা করে একটু আঁকলে যত্ন করে ধরে রাখতে। এটা এই কীর্তনিয়া মৌমিতা বলে গেল না, ভগবান কৃষ্ণ জগৎকে শিক্ষা দিল, সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তাহলে আজকের ভগবান কৃষ্ণ শুধু পা ধোয়াচ্ছে নয় জগৎ শিক্ষার জন্য, ভক্তরা যারা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ আমার নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলছে। আর নর্দমায় যেখানে ওই এঁঠো পাতা ফেলছে, ওই পাতাতে এঁঠোগুলো লেগে আছে না, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে আজকে সারা অঙ্গে মারছে। ও যে ভকেতে যুগে যুগে ভক্তির কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলেছিল, বলে জানো দাদা, এ তো আমার কর্মফল। সে কি? তুই তো সবার বিচার করিস, সবাই পাপ করলে তুই বিধান দিস। তা ভগবান বলছে সবার পাপের বিচার আমি করি, কিন্তু দাদা গো এই জগতে সবাই হলো পাপী, আরে আমি কৃষ্ণ দয়াময় হলাম মহা মহা পাপী। ওমা, কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী? বলে হ্যাঁ, আমার মতো পাপী আর জগতে নাই। সে কি রে কৃষ্ণ, তা তুই কি এমন পাপ করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস? বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। নিজের হাতে মুনিপুত্র? কিন্তু কৃষ্ণ তুই নিজের হাতে শুধু মুনিপুত্র নয় তো অনেককে মেরেছিস, তাহলে আজকের কেন বলছিস যে একটা মুনিপুত্রকে মেরে তোর পাপ হয়েছে? সে কে? বলে সে কে জানো? বিশ্বসভার মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর যেই না কথাটা বলেছে একেবারে যুধিষ্ঠির চমকে উঠেছে। কৃষ্ণ রাবণকে মেরে তোর পাপ হয়েছে? বলে হ্যাঁ।
বলে তুই হাসালি কৃষ্ণ, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? বলে দাদা এই জায়গায় তো ভক্ত ভুল করে, সবাই বলে রাবণ খারাপ। কি গো মা, রাবণ খারাপ লোক তো? রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, রাবণ নাকি ভালো লোক? হ্যাঁ গো, যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক হয়? হ্যাঁ বাহ, হরি বল। তার মানে কীর্তন বোঝে, তত্ত্ব বোঝে। শুধু মানুষের বাইরেটা দেখে বিচার করলে হয় না বাবা। কোন কোন মানুষের দেখবেন বাইরেটা খুব কঠিন হয়, মানে কথাবার্তা এমন রূঢ় ভাষায় বলবে না, তার মানে তোমার গা জ্বলে যাবে। অনেক অনেক মানুষ আছে কিন্তু বাবা তার হৃদয়টা বড় নরম হয়। রাবণ ছিল ঠিক তেমনই একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা খুব নরম ছিল। তাহলে আপনারা প্রশ্ন করবেন ভগবানের বউ চুরি করলো কেন? যার অতগুলো বউ ছিল তাহলে ভগবানের বউয়ের দিকে নজর গেল কেন? বলে এমনি এমনি তো নয়, কোনদিন কুমন্তব্য ছিল না রাবণের হৃদয়ে। কুমন্তব্য যদি থাকতো তাহলে যে রাবণের অত বউ ছিল তাহলে রাবণের কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? সীতামাকে এনে রেখেছিল কোথায়? হ্যাঁ, তাহলে প্রশ্নেই তো উত্তর বেরোলো। দেখেন, শোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করল। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মারছে সীতামাকে। হ্যাঁ গো, ভক্ত যদি হয় ভগবানের বউ এনে ওই রকম মারে, তাহলে মারছে কেন? এমনি এমনি নয়। ও মাইরা, সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল তো দেখো, ওটা লাগবে। দেখো, আমি কিন্তু বারণ করছি না, দেখো ওগুলো দরকার, সব দরকার। প্রদীপও দিতে হবে, সিরিয়ালও দেখতে হবে, সবটা দরকার। তো আজকে মাইরা যারা সিরিয়াল ভালোবাসো বলো তো, শুধু কি নায়ক নায়িকা সিরিয়ালে থাকলে ভালো লাগবে? একটা ভিলেন লাগবে, মানে খলনায়ক। এই খলনায়ক হলে দেখবে মারামারি হবে, কাটাকাটি হবে, একটু খুনোখুনি পেটাপেটি হবে, তবে তো সিরিয়ালটা জমজমাট হবে। আচ্ছা, যখন বারে বারে ওই খলনায়কটা নায়ককে জব্দ করতে পারছে না, মানে যতবার মারার চক্রান্ত করে ততবার নায়ক বেঁচে যায়, শেষে বাবা বিরক্ত হয়ে বলো তো খলনায়কটা নায়ককে মারবার জন্য কি চক্রান্ত করে? বউকে নায়িকাকে চুরি করে, বেশ নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায় তাহলে কি মা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে তো? তাহলে তত্ত্বের দিকে একটু তাকিয়ে দেখেন, লক্ষ্য করেন, অনুভব করেন। ওই রামচন্দ্র যদি নায়ক হয়, আমার সীতামা যদি নায়িকা হয়, আর রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো নায়ককে মারা যাচ্ছে না। এবার কি করেছে? নায়িকাকে চুরি করেছে। আর শুধু চুরি নয়, ওই চেরির দ্বারা ওই অশোক কাননে নায়িকাকে মারছে। মানে যত নায়িকাকে জ্বালাবে, যন্ত্রণা দেবে, আর নায়িকা যত হারামা হারামা বলে কাঁদেবে, একেবারে যদি আমার নায়কের কানে নায়িকার ডাক শুনতে পায়, আরে কি নায়ক থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। আজি রাবণে বলল, মন্দোদরী, সবাই তো ভগবানের কাছে যায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না, ওকে আসতে হবে আমার কাছে। এমন কায়দা করে রাখবো ও আসবে আমার কাছে। মন্দোদরী, যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে সেদিন যদি খালি বিলি নদী নালা পুকুর ঘাটের সব জল শুকাইয়ে যায়, বলো বলো কি দিয়ে চলো তুমি ধোবাইবে? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যেদিন প্রভু রামচন্দ্র লঙ্কায় আসবে, সেদিন কি দিয়ে চরণ ধোয়াইবে? আজকে সেই রাবণ রাজাকে মারল কে? না রঘুপতি রামচন্দ্র।
আর রামচন্দ্র মেরে রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সেই পাপ ধুচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। এইবার সেই চরণ যুগল ধৌত করতে গিয়ে আর আমার বাবা ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করলো। কেন? যাতে আমার কৃষ্ণ ভোলানাথের পাটা ধোয়াতে না পারে। আর ওই কুকুর রূপ ধারণ করে আমার ভোলানাথ পিছন থেকে এসে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র যজ্ঞে ঢুকবে বলে পায়ের ভিতরে মাথাটা দিয়ে, আর যেই বাবা সঙ্গে সঙ্গে বাবা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যত চেপে ধরে কুকুর কি করবে? ছটফট করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ। বলে ছাড়বো বলে ধরি নাই। তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 5টা। 4টে পা, তাই তো? 4টে পা। তাহলে ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো দিয়েছো। এবারে দাহু দাহু চলো বাড়াই না, নিতাই গৌর হরি বল। বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বেঁধে কি করেছে জানো? কুকুরের 4টে পা এক জায়গা করে কৃষ্ণ এবার পাটা ধোবাবে কি করে জানো? সবার পা ধোবাচ্ছে ওই ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন ভগবান, ওই কুকুরের 4টে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোবাইছে। বলি আরে তো চলো বলি আরে তো চলো ছাড়িব না গো। আজ চোখের জলে চরণ চরণ ধোয়াইছে। সেদিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল রাজস্বই যজ্ঞে, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। এই মা বোঝা গেল? ওই জন্য কলিযুগে আর শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। কেন? রাজস্বই যজ্ঞে আমার কৃষ্ণের চোখের জল বাবার চরণে পড়েছিল। আর সেদিন বাবা প্রতিজ্ঞা করেছিল কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য। আরে তুই কৃষ্ণ নয়, তুই হবি আমার নদী আর নিমাই চা। নদিয়ার নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর শোন, আর যেদিন আহ্বান করব আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আর যেদিন নদিয়ায় আসবি, আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার পায়ে পড়লো, যেদিন তুই নদিয়ায় গৌর হবি আমার চোখের জল এইভাবে তোর চরণ যুগল ধৌত করাবে। আজকে যার জন্য মা পৃথিবীতে কারোর ডাকে নয়, এই অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করছে? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরাবেতি। ওমা উলু কই? মাঠে মাঠে। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরাবেতি। আমার গোনারি গুনা 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 গোনারি।
গোরা 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 রে গোরা গোরা রে ওই নদীরা চাঁদ গোরা আমার জানে গোরা কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা ও গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোড়ায়াবতা রাধারে ভাবে রে গোনা বাবুতা শ্রীরাধারি ভাবে এবে গোড়ায়াবতা ওই রাধারে ভাবে রে গোনা বাবুতা হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর হরিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ ওই করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহি গরি জোড়হা করি জড়হা ও গোছে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো যাব